যে সার্বজনীন পেনশন স্কিম যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা নিয়ে একটা আন্দোলন চলছে অনেকেই। আমি এটা যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে আগে যেটা সার্বজনীন পেনশন স্কিম দেওয়া হয়েছিল এটাতে খুব একটা বেশি সাড়া আসেনি, যে কোনো কারণেই হোক। আর পরবর্তী এখন যেটা দেওয়া হয়েছে, এখানে ইউনিভার্সিটির শিক্ষক টিক্ষক নেতা এরা বেশিরভাগই কিন্তু সরকারি সমর্থক, তারা সরকারের মোটামুটি সরকারের কাছের লোক। মানে স্পিকার, আমি এখানে আমাদের সংবিধানের আমি যতটুকু, আমি অত বেশি জ্ঞানী লোক নই, এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞ আছেন, আমি সংবিধান সাধারণভাবে পড়ি। সেখানে আমি যেটা দেখেছি, এটা হলো যে 29-এ বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে। আর সরকারকে একটা দেওয়া হয়েছে রাইট, সেটা হলো কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ কথা কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য, অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে। অনগ্রসর আমরা নৃগোষ্ঠীকে দিতে পারি, সংখ্যালঘুদের দিতে পারি। অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতের জন্য আমরা অনেক দিন থেকে আন্দোলন করছি উত্তরবঙ্গের মানুষ, যে আমরা অনগ্রসর, সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর, এটা আমি মানতে রাজি না। কাজে এই জিনিসটা, এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম 7-এর ক্ষয় আছে, এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান এরাও করছে না। কাজে এই সংবিধানকে যদি মানতে হয়, তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন, মুক্তিযোদ্ধা সবাই অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই। কাজে তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয়। এটা আমার ব্যক্তিগত মত, আমি হয়তো আইনজ্ঞ নই। তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন, এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে, সম্ভব যদি পরিবর্তন করতে হয়, যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধার কোটাতে একেবারে এত বড় অংশ 30%। আরেকটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি, এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল, রেশনাল। সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে, তাহলে মুক্তিযোদ্ধার কোটার থেকে এটা দিতে হবে। কেন? মেধার থেকে দিতে পারেন। মেধার তো আমাদের প্রথম দরকার মেধা, তারপরে তো অন্য কিছু। দেশকে সামনে এগিয়ে যেতে হবে, সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না, আমাদের কম্পিটিশন করতে হবে, সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে। সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই, তাহলে আমি প্রতিযোগিতা করবো কিসের বেশি? তো সেইখানে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন যেটা কেস হয়েছে, এটা যেন যেটা অ্যাপিল হবে, এবং আমরা আশা করব এই অ্যাপিলের মাধ্যমে কিছু একটা সুফল আসবে। স্পিকার, আরেকটি বিষয় যেটা দেখা যাচ্ছে সময় কমা যাচ্ছে, সেটা হলো যে সার্বজনীন পেনশন স্কিম যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা নিয়ে একটা আন্দোলন চলছে অনেকেই। আমি এটা যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে আগে যেটা সার্বজনীন পেনশন স্কিম দেওয়া হয়েছিল, এটাতে খুব একটা বেশি সাড়া আসেনি, যে কোনো কারণেই হোক। আর পরবর্তী এখন যেটা দেওয়া হয়েছে, এখানে ইউনিভার্সিটির শিক্ষক টিক্ষক নেতা এরা বেশিরভাগই কিন্তু সরকারি সমর্থক, তারা সরকারের মোটামুটি সরকারের কাছের লোক, কিন্তু ওনারা এটাকে মানতে চাচ্ছেন না। আমি জিজ্ঞাসা করলাম তাদের অসুবিধাটা কি। তারা সুযোগ সুবিধাটা যেটা পাচ্ছেন সেটা আগের চেয়ে কম হচ্ছে মনে করছেন, অনেকে কম হচ্ছে এটাও মনে করছেন না, তারপরে এটা চাচ্ছেন না। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো, এটা বললেও খারাপ শোনায়, সেটা হলো মানুষের আস্থাহীনতা হচ্ছে, যে আপনার যেটা সরকার কমিট করছে সেটা আলটিমেটলি দিতে পারবে কিনা, দিবে কিনা, সঠিকভাবে পাবো কিনা, এটা বড় ধরনের একটা আস্থাহীনতা। আমি মনে করি এটা আমাদের দেশ বা সরকারের কারোর জন্য এটা মঙ্গলজনক নয়। আমি একবার সিঙ্গাপুরে গিয়েছিলাম স্পিকার, সেখানে দেখেছিলাম যে ওদের একটা অফিসার, অনেক আগে আমি তো চাকরি করতাম অয়েল সেক্টরে, দেখলাম যে তারা একদিন সকালে পেপারে দেখলাম যে তাদের বেতন সব কমিয়ে দেওয়া হয়েছে সরকারি। আমি তো মনে করলাম আজকে থেকে আর কাজকর্ম হবে না, সব আবার দেশে ফিরে যাবো। ওরা অফিসে গিয়ে বলি কোনো খারাপ শব্দ নেই। আমি মনে করছি আমি ভুল দেখেছি বোধহয়। পরে দেখা গেল যে ওরা বলছে যে না, আমরা তো জানি এটা কমানো হচ্ছে, তাতে কি হয়েছে? আমাদের সরকার বলেছে এটা কমানোর দরকার, কমাচ্ছে সরকার, আবার দরকার মতো ঠিক করে দেবে। আমাদের এখানে চিন্তা করার তো কিছু কাজ নেই, সরকার আমাদের ব্যবস্থা দেখবে। এই যে আস্থা, এত বড় আস্থা সরকারের উপর, আমি মনে করি এটা একটা সরকারের জন্য বড় বিরাট শক্তি। আমাদের এই শক্তি আমরা হারিয়ে ফেলছি কিনা, এই বিষয়টি আমার মনে হয় দেখা দরকার।